তো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে আলোচনা করব আজকে একটা নতুন টপিক, যেখানে তোমাদের আমি আজকে ডিসকাস করে দেবো যে তোমাদের WBJEE 2025-এর জন্য তোমাদের বলে দিয়েছিলাম, তোমাদের ডেট দিয়ে দিয়েছে 27শে এপ্রিল 2025। তো সেটার জন্য আমি তোমাদের যে তোমরা সিলেবাসটা ফলো করবে, তো সেটা আমি কিন্তু বলেছিলাম যে আমি একটা ভিডিও আসবে, নতুন ভিডিও, যেখানে আমি তোমাদের সিলেবাসের ওপরে বলে দেবো যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের ওপরে তোমরা কোন কোন চ্যাপ্টারে কত পার্সেন্ট মতো পড়বে। তো আমি তোমাদের এটা পার্সেন্টেজ হিসেবে বলে দেবো, তোমরা সেইভাবে তোমরা ফলো করতে পারো। তো চলো ফার্স্টে শুরু করা যাক আজকে। তো দেখো, ফার্স্টে আমরা কেমিস্ট্রিতে আসি। কেমিস্ট্রিতে তোমাদের যে কেমিক্যাল কাইনেটিক্স যেটা আছে, সেটা থেকে মোটামুটি 7% ধরে রাখতে পারো। যদি এস ব্লক এলিমেন্ট বলি, সেখান থেকে মোটামুটি 6%। যদি কেমিক্যাল বন্ডিং ধরি, ওখান থেকে মোটামুটি 6% চলে আসে। এবং তোমাদের অর্গানিক যে কেমিস্ট্রি আছে, সেখান থেকেও মোটামুটি 6%। তো দেখো, তো ওভারঅল আমি যদি বলি, তোমাদের মোটামুটি কেমিক্যাল কাইনেটিক্সটা একটু বেশি পড়তে হবে, কারণ ওখান থেকে মোটামুটি 7% মতো কোশ্চেন আসে। এবং এস এলিমেন্ট, কেমিক্যাল বন্ডিং এবং হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, এখান থেকে মোটামুটি তোমাদের 6% করে করে সবকটা থেকে আসে। তো তোমরা বুঝতে পারলে যে তোমাদের কোন চ্যাপ্টারটা বেশি করে পড়তে হবে। তো আমি এটা আজকে একটা শর্ট নোটস আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা সেই স্ট্র্যাটেজিটা ফলো করে দেখতে পারো, বা এই টপিকগুলো তোমরা ফলো করে দেখতে পারো যে পরীক্ষায় কেমন আসছে। সরি। তো দেখো, নেক্সট আমরা চলে আসবো ফিজিক্সে। তো ফিজিক্সে দেখো, তোমাদের ওয়েভ মোশন যেটা আছে, সেখান থেকে মোটামুটি 5% মতো ক্যারিজ করতে পারে। যদি কারেন্ট ইলেকট্রিসিটি বলি, তো সেখান থেকে মোটামুটি 7% তো আসার চান্স আছে। এবং যদি দেখো, তোমাদের আমরা যদি বলি হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, এখান থেকেও মোটামুটি 6% চলে আসে। এবং লজ অফ মোশন, সেখান থেকে মোটামুটি ক্যারিজ করে যে 4%, একটু কম আছে। তো তোমরা এখানে দেখো, বুঝতে পারলে যে তোমাদের যে ওয়েভ মোশন, সেখান থেকে মোটামুটি 5% মতো আসে। যদি কারেন্ট ইলেকট্রিসিটি বলি, সেখান থেকে মোটামুটি 7% মতো। তো একটা হিউজ একটা নাম্বার ক্যারি করছে এই কারেন্ট ইলেকট্রিসিটি। তো এটা তোমরা ভালো করে পড়বে। এরপরে চলে আসি আমরা থার্মোডাইনামিক্স। তো থার্মোডাইনামিক্স যে চ্যাপ্টারটা আছে, সেখান থেকে তোমাদের মোটামুটি 6% মতো চলে আসে। তো 6% একটা হিউজ নাম্বার। এবং তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের যে লজ অফ মোশন যেটা আছে, সেটাতে মোটামুটি তোমাদের 4% মতো, তো একটু কম পড়লেও অসুবিধা নেই। তো তোমরা সবথেকে ভালো যে টপিক দুটো বলছি, এই দুটো ভালো করে করবে, সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি এবং হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স। এবার চলে আসি তোমাদের ম্যাথের দিকে। তো ম্যাথে দেখতে পাচ্ছ, ম্যাথে তোমাদেরকে আমি মোট 6টা টপিক আমি তোমাদের রিকমেন্ড করে দিচ্ছি। তো দেখো, ফার্স্ট আমরা চলে যাবো সবথেকে ইম্পর্টেন্ট এবং সবথেকে নাম্বার বেশি ক্যারি করে এমন দুটো টপিকের মধ্যে। ফার্স্ট টপিক হচ্ছে ভেক্টরস। তো ভেক্টর থেকে তোমাদের মোটামুটি 7% মতো ক্যারি করে নাম্বার। প্রবাবিলিটি, এটাও মোটামুটি 7% মতো তোমাদের পার্সেন্টেজ হিসাবে 7% মতো নাম্বার এখান থেকে ক্যারি করে। তো এই দুটো হচ্ছে সবথেকে হিউজ। এবং 7% ভেক্টরস এবং প্রবাবিলিটি, এগুলো এই দুটো চ্যাপ্টার সবথেকে ভালো করে দেখবে। এরপর আমরা একটু কমে চলে আসি, 7 থেকে 6-এ চলে আসি। তো 6% মতো ক্যারি করে এমন একটা চ্যাপ্টার হচ্ছে 3D জিওমেট্রিক, অর্থাৎ 3D যে জিওমেট্রিক যে চ্যাপ্টারটা আছে, তো সেটার থেকে মোটামুটি 6% মতো ক্যারি করছে। এবং তারপরে আমরা যদি 5%-এর দিকে দেখি, তো আর 3টে চ্যাপ্টার তোমাদের রিকমেন্ড করব। তো 3টে চ্যাপ্টার তোমাদের 5% করে ক্যারি করে নাম্বার। তো এটা মোটামুটি একটু কম পড়লে অসুবিধা নেই, বাট পড়তে হবে সবকটা চ্যাপ্টার, 3টেই ইম্পর্ট্যান্ট আছে। তো দেখো, লিমিটে তোমরা ভালো করে সবকটা রুলস পড়বে। তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন এবং ম্যাট্রিক্স। তো দেখো, এই 3টে টপিকের মধ্যে তোমাদের সবথেকে ভালো করে যেটা পড়তে হবে, ইন্টিগ্রেশন এবং হচ্ছে লিমিটটা। এখান থেকে তোমাদের বেসিক সব কনসেপচুয়াল থাকবে, তো তোমরা ইজিলি এগুলো ফলো করতে পারো। তো আমি আবার প্রথম থেকে বলে দিচ্ছি যে চ্যাপ্টারগুলো। তো ফার্স্টে দেখো, কেমিস্ট্রিতে কেমিক্যাল কাইনেটিক্স এবং এস ব্লক এলিমেন্ট, কেমিক্যাল বন্ডিং এবং অর্গানিক কেমিস্ট্রি, এই 4টে টপিক। যদি ফিজিক্সে যাই, তাহলে ওয়েভ মোশন, কারেন্ট ইলেকট্রিসিটি, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, লজ অফ মোশন। এরপরে চলে আসি আমরা ভেক্টরস। ম্যাথের ক্ষেত্রে ভেক্টরস, প্রবাবিলিটি, 3D জিওমেট্রিক, লিমিট
ইন্টিগ্রেশন এবং হচ্ছে ম্যাট্রিক্স। তো যে চ্যাপ্টারগুলো তোমাদের আমি বলে দিলাম সেগুলো সব কটা খাতায় নোট করো, কত পার্সেন্ট সেইটাও লেখো, লেখার পরে সেই হিসেবে তোমরা পড়াশোনা শুরু করে দাও। আর তোমাদের এই ডিসেম্বর মাসে প্রায় শেষ হয়ে যাবে, আর অল্প দিনই বাকি আছে, এবং তারপর তোমাদের হাতে আর 3টে মাস প্রপারভাবে তোমরা টাইম পাচ্ছ। তারপর থেকে তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। 1 মাস মানে 27 এপ্রিল যেহেতু পরীক্ষা, এপ্রিল মাসে তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। তো 3টে মাস ভালো করে পড়ো, যার করা নেই তারাও ভালো করে করো, যাদের করা আছে তারা প্রচুরভাবে রিভিশন দাও, এবং কনসেপ্টগুলো যেন সবার ক্লিয়ার থাকে, তাহলে তোমরা ইজিলি পরীক্ষাতে ভালো অ্যান্সার করতে পারবে। এবার যদি ভালো অ্যান্সার করো তোমাদের অনেক মানে র্যাঙ্কিং হবে, র্যাঙ্কিংয়ের দিকে তোমরা ভালো ভালো কলেজ পেতে পারো। যদি যাদবপুর কারোর যদি ড্রিম থাকে তাহলে যাদবপুর পেতে পারো, এবং ইত্যাদি বিভিন্ন কলেজগুলো আছে সেগুলো তোমাদের ড্রিম যাদের যা আছে সেটা ইজিলি ক্র্যাক করতে পারবে। তো সেটার জন্য তোমাদের হচ্ছে একটা মূল স্ট্র্যাটেজি ফলো করে তোমাদের এগুলো পড়তে হবে। তো আমি সেটার মধ্যে কিছুটা আজকে বলে দিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এবং নতুন কোনো ভিডিওর জন্য বেল আইকনটা অল করে রেখো, যাতে দ্রুত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট আবার একটা নতুন ভিডিওতে। তো আজকের মতো টাটা, একটা লাইক করে দিও, টাটা।